এক্ষেত্রে তারা বলছেন যে কুরিয়ার সার্ভিসগুলো সার্বিক সহজীব হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের একটি বড় চালান রংপুরে প্রবেশ করবে। তার ভিত্তিতে আমরা আজকে দুপুর থেকেই এই কুরিয়ার সার্ভিসের আশেপাশে অবস্থান করছিলাম। রাত 9টার দিকে দুইজন ব্যক্তি এই চালানটা রিসিভ করার জন্য এখানে যখন আসে তখন তাদেরকে আমরা আটক করি এবং তাদের যে নামে যে কনসাইনমেন্টটি চালানটি এসেছিল সেই চালানটি আমরা জব্দ করেছি এবং আপনাদের সামনেই এই চালানটি খুলে আমরা আলামতের পরিমাণটা গণনা করেছি। এতে 16,000 পিস টাপেন্ডাডল ট্যাবলেট আমরা জব্দ করেছি। সাথে 2টি মোটরসাইকেল এবং 3টি মোবাইলও আমরা জব্দ করেছি। দুইজনকে আটক করা হয়েছে। একজনের নাম সাগর, আরেকজনের নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ আব্দুর রাজ্জাক শরীফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের রিজিওনাল সেলস ম্যানেজার হিসাবে এই অঞ্চলে কর্মরত আছে। উনি হচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যালসে কাজ করেন। দুইজনেই ফার্মাসিউটিক্যালস লাইনের লোক। ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার উনি এই ঔষধ বিপণনের আড়ালে বিভিন্নভাবে উনি টাপেন্ডাডল ট্যাবলেট এই উত্তরাঞ্চলে বিপণন করছেন। আমরা এই সংবাদটি পাওয়ার পরে আমরা তার উপরে গোপন নজরদারি শুরু করি এবং এর ফলাফল হিসাবে আমরা জানতে পারি যে আজকে একটি বড় চালান রংপুরে এসে পৌঁছাবে। আমরা আজকে সেই দুপুর থেকেই আমরা ছদ্মবেশে অবস্থান করছিলাম এবং রাতের বেলা যখন রাত 9টার দিকে যখন এটা রিসিভ করার জন্য তারা আসে দুজন, তাদেরকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি। এই পর্যন্ত আমরা যেটা দেখলাম 16,000 পিস টাপেন্ডাডল ট্যাবলেট এই ইয়ার মাধ্যমে, এই চালানের মাধ্যমে আসছে। এর আগে আমরা কুরিয়ার সার্ভিসের যে রেকর্ড আমরা দেখলাম, এই রেকর্ড অনুযায়ী উনি এই পর্যন্ত 24 বার এই ধরনের চালান তিনি নিয়ে আসছেন। এই ক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিসের ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখব যে এর সাথে কারা কারা জড়িত আছে। যাদেরই তো আমাদের সংশ্লিষ্টতা আসবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।